সিনেমা জগতে একসঙ্গে কাজ করলেই যেন তা প্রেম পর্যন্ত গড়ায়, কিন্তু সব প্রেম কি আর পূর্ণতা পায়? সেই কিছু পূর্ণতার মাঝেই আবার দেখা দেয় কলহ, এমনকি ভাঙনের সুরও। ঢাকায় চলচ্চিত্র এটি যেন এবার নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়েছে। বিয়ের বছর না ঘুরতেই এখন তালাক হতে দেখা যাচ্ছে, এমনকি কোলের সন্তানও স্বামী স্ত্রীর সম্পর্ককে বেঁধে রাখতে সক্ষম হয়ে ওঠে না। এমনই বিচ্ছেদ রোগে আক্রান্ত কিছু তারকা জুটি নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন। তালিকার শুরুতে থাকছে ঢাকার সিনেমার সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের নাম। 2008 সালে 18 এপ্রিল সাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি দীর্ঘদিন আড়ালে রেখে একটি টেলিভিশন চ্যানেলে 6 মাস বয়সের ছেলেকে নিয়ে উপস্থিত হলেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তারপরই সাকিব খান বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সাকিব খান দ্বিতীয় স্থানটিও নিজের দখলে রেখেছেন, তবে বউ হিসেবে নায়িকা বুবলি জড়িয়ে আছে। এই ঘরেও সাকিব খানের একটি ছেলে রয়েছে। 2018 সালের 20 জুলাই বিয়ে হয় সাকিব বুবলির, তবে তাদের বিচ্ছেদের খবর জানা গেলেও কত তারিখে বিচ্ছেদ হয়েছে তা চূড়ান্তভাবে বুবলি এখনো জানাননি। এক পর্যায়ে রয়েছে ঢাকা সিনেমার আলোচিত তারকা পরিমণি ও শরীফুল রাজ। 2021 সালে এই দম্পতি বিয়ে করেছেন। তাদের ঘরে এক পুত্র সন্তানও রয়েছে, তবে মাত্র 2 বছরের মাথায় 2023 সালে তাদের বিচ্ছেদ ঘটে বলে জানা যায়। গত 16 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্টে চিত্রনায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের ঘোষণা দেন। 2021 সালে 13 সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি 2023 সালে একটি পুত্র সন্তান জন্ম দেন। বিচ্ছেদের কারণ হিসেবে জানা গেছে বনিবনা না হওয়া। এবারে সেলিব্রিটি জুটি তাহসান মিথিলার নাম যেন না নিলেই নয়। 2006 সালে 3 আগস্ট প্রেমের সম্পর্কের ইতি টেনে তারা বিয়ে করেন। সংসারে যোগ হয় আইরা তাহরিম নামের তাদের একমাত্র কন্যা সন্তান। ভক্তরা ভেবেছিলেন এই দম্পতি কখনই আলাদা হবেন না, তবে দীর্ঘ 11 বছরের সংসার জীবনের শেষে তাদের বিবাহের ইতি টানেন। তার পরের ধাপে অভিনেত্রী জয়া আহসান, মডেল অভিনেতা মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ রয়েছেন। বিয়ের পর ধানমন্ডিতে প্রেমের সোপান হিসেবে একটি ফাস্ট ফুডের দোকান খুলতেও তাতে দেখা যায়। এরপরই কিছু বিষয় নিয়ে মনোমালিন্যের ঝড় বইতে শুরু করে। স্বামী ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অভিনেত্রী তাকে ডিভোর্স লেটার পাঠায়। গত প্রজন্মের শ্রেষ্ঠ দম্পতি হিসেবে খ্যাত হুমায়ুন ফরিদি ও সুবর্ণা মুস্তফাও এই তালিকায় জায়গা করে নিয়েছেন। একই নাট্যমঞ্চে অভিনয়ের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ফরিদি তার প্রথম স্ত্রী মিনুর সঙ্গে সম্পর্ক ছেদ করে 1984 সালে অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে বিয়ে করেন। এই দম্পতি দীর্ঘ 24 বছর একসঙ্গে সংসার করেন। 2008 সালে সুবর্ণা হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দেন। বিচ্ছেদের পিছিয়ে নেই প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ও গুল তেকিনের 30 বছরের সংসারও। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ কার্যকর হবার পরে হুমায়ুন আহমেদ অভিনেত্রী শাওনকে বিয়ে করেন। তাদের বিয়ে মিডিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। নিজের মেয়ের বান্ধবীকে বিয়ে করার কারণেই এত তাণ্ডব হয় বলে জানা যায়। এরপরই রয়েছেন শোবিজের আলোচিত তারকা দম্পতি শখ ও নিলয়। ভালোবেসে 2015 সালের 7 জানুয়ারি শখ ও নিলয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিকভাবে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও একই বিচ্ছেদের পথে হাঁটতে হয়। ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও জনপ্রিয় নায়িকা দিতি। সন্তানদের কথা চিন্তা করি নাকি তারা বেশ কটি বছর একে অপরের হয়েছিলেন, কিন্তু বেশি দিন সেই সংসার টেকাতে পারেনি। যে সন্তানের কথা চিন্তা করে তারা এক হয়েছিলেন, সেই সন্তানেরা একে অপরকে এক পরিবারে ভাবতে পারেননি, আর তাই শেষ পর্যন্ত তারাও করুণ পরিণতির শিকার হয়।